হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে আলু পটলের ডালনা। খুব সিম্পল ঘরোয়াভাবে এখানে পটল কেটে নিয়েছি। এখানে আলুটা আমি একটু লম্বা লম্বা কেটেছি। দেখো, সবসময় আমি চোখো চোখো করে কাটি, আজকে এভাবে কাটলাম। একটা ক্যাপসিকাম ছিল, সেটাকে পিস করে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা আর একটু আদা আর দুটো সামান্য রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি। গরম মশলা নিয়েছি আর এখানে মটনের ঘি নিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ো আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে আমার নুন। আমি পিঙ্ক সল্টটা ইউজ করি, দেখবে সবসময় আমার ভিডিওতে আমি ওটাই খাই। কম তেলে করবো তাই আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এখন পটলটা ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে পটলটা একটু ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে করবো আমি, তাতে কী হবে আমার তেলটা কম লাগবে আর একটু ভালো। এটা আমার এখন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এখানে এটা একটু নেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 8 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি, দেখো তো রং হয়ে গেছে। একটু নেড়ে দিচ্ছি, আবার আমি ঢাকা দিয়ে দেবো। একটু লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আমি আঁচটা খুব বড় করে দিইনি, তার কারণ হচ্ছে আমি তেলটা কম দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে ভাজা, রং চেঞ্জ হয়ে গেছে, এটা একটু লালচে লালচে হয়ে গেছে। এর থেকে আর বেশি কড়া করবো না। এই যে উঠিয়ে নিয়েছি বাটিতে, ভাজা কমপ্লিট। এবার আমি আবার তেল দিয়ে দিয়েছি ওই কড়াইটাতে। এখন আমি বাকি প্রিপারেশনটা করবো। এখানে দেখো গোটা গরম মশলা করে দিলাম, তেজপাতা দিলাম। গোটা জিরে ছিল না তাই আমি এটা দিলাম না, তোমরা যারা গোটা জিরে পছন্দ করো সেটা দিয়ে দিও। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু সামান্য নেড়ে নেব। একটু ভাজা হলেই আমি এখানে আলুটা অ্যাড করে দেবো। একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমার ঘরে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, তাই আমি বেশি ঝাল খেতে পারি না। যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে পারো, আবার শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো। দিয়ে দিলাম আলু ক্যাপসিকাম। আমার বাচ্চারা ক্যাপসিকামটা একটু শক্ত থাকলে খেতে চায় না, তাই আমি এটা একটু গলা গলা করার চেষ্টা করি। তাই আমি এটা ভাজার সময় দিয়ে দিলাম। ভাজা হবে, কষা হবে, তাতে কী হবে ক্যাপসিকামের কুশিটা বেরোবে আর ক্যাপসিকামটা একটা সেন্ট বেরোয়, টেস্ট বেরোয়, সেটা আমার খুব ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এবার আমি একে একে সব কিছু দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিলাম।